আবু বকর সিদ্দিক বলেন যে তিনটা জিনিস আমি তিন জায়গায় চাইলাম, পাইলাম না, অপর তিন জায়গার ভিতরে পাইলাম। আমার কথা কি বোঝা যায়? তিন জায়গায় চাইলাম, পেলাম না, অপর তিন জায়গায় পেলাম। মুনাব্বিহাত কিতাবের ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী হযরত আবু বকরের এই কথা এই কোট করতেছে। আবু বকর যে জাতের কথা এই জাতের ওজন। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম ওই জাতের। প্রত্যেক মানুষ তার কথার ভিতরে লুকিয়ে থাকে, ঠিক কিনা? মানুষ কি হাতের ভিতরে, চোখের ভিতরে, না কথার ভিতর? কথার ভিতর। চোখ দেখে বুঝতে পারবেন না পণ্ডিত কত বড়, কথা শুনলে বোঝা যাবে যে তার মধ্যে কি আছে। আল্লাহরে বুঝতে হলে আল্লাহর কালাম দেখো, সুবহানাল্লাহ, আল্লাহ তার কালামের ভিতরে আছে। তো তিনি বলেন যে আমি রিজিকের খুঁজলাম, যে দুনিয়ার ভিতরে, চাকুরির ভিতরে, ব্যবসার ভিতরে রিজিক খুঁজতেছি। আপনারা যেমন খুঁজেন আমরা খুঁজি। রিজিকের জমিনে খুঁজেছি, আবু বকর সিদ্দিক বলছেন রিজিকের আমি আসমানে পেয়েছি। আপনারা বুঝেন গিয়ে এক একটা কথার ভিতরে হাজার হাজার কথা আছে। শুধু উনার কথার উপর আলোচনা করতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন আমি আশা করি। রিজিকের জমিনে খুঁজলাম, পাইলাম কোথায়? কত বড় কথা বলছে আপনি ভাবেছেন? ভাববেন। তিনি বলেন আমি চিকিৎসারে খুঁজলাম যে ওষুধের ভিতর, ওষুধ দেওয়া কোনো নিষেধ নয়। আর স্বাস্থ্য খুঁজলাম যে ওষুধের ভিতরে, স্বাস্থ্য খুঁজে পেলাম যে কম আহারের ভিতরে। কিসের ভিতর? আবার বলেন তো একটু। কম খাওয়ার ভিতরে। সমস্ত রোগের চিকিৎসা হলো কম খাওয়া। তো আমার অবস্থায়, আমার তো কম খাওয়ার জন্য ট্রেনিং দিচ্ছে রমজানে, আর আমি ইফতারের ভিতরে যা আছে ফসাই নিচ্ছে। তোমার আর খাইতে হবে না। আল্লাহ তাআলা খাওয়ান তো স্বাস্থ্যের জন্য। তো স্বাস্থ্যের জন্য যদি আপনার এটা যদি যা খাচ্ছেন এগুলো যদি স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে থাকে, তো এটা তো আমার জন্য কোনো কল্যাণ আসতেছে না। আজকে সিদ্ধান্ত জীবনে যতদিন বেঁচে থাকবেন। হযরত ওমর, খ্রিস্টানেরা বললো যে আমরা একটা হাসপাতাল করতে চাই, আপনি যদি অনুমতি দেন মদিনা শরীফে। তো আচ্ছা করো, মানুষের চিকিৎসার জন্য দরকার হয়। তারা এক ডাক্তারদেরকে টিম আসলো, প্রায় 1 মাস 2 মাস পর্যন্ত রইলো, কোনো রুগী পায় না। তারা কয় যে বিদায় নেওয়ার জন্য আসছে আমার কাছে। কয় কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? কয় এখনো রুগী নেই, টুগি নেই, আমরা তো ব্যবসা করতে আসছি। রুগী নেই কেন? কয় এখানে কি মানুষের কোনো রোগ নেই কেন? তো ওনারা জিজ্ঞাসা করলো কি হয়েছে, তোমাদের ব্যাপার কি? মানে সব রোগের জন্ম কিন্তু খাওয়ার মধ্যে, এইটার ভিতরে। তো তাদেরকে বললেন যে, সম্ভবত হযরত ওমর বললেন যে দেখো আমাদের রাসূল বলছেন যে ক্ষুধা দিয়ে খাওয়ার খাও শুরু করো, ক্ষুধা রেখে উঠো। আবার বলছি আমি, ক্ষুধা দিয়ে শুরু করো, খাওয়ার শুরু করো, ক্ষুধা রেখে উঠো। হাদিস বলে দিলেন, এটা হাদিস। আমি আসার সময় হাদিসটা পেলাম না, কোথায় নোট করছি। কথাটা কি বুঝলেন সবাই? কি বলছি? ক্ষুধা দিয়ে শুরু করো, ক্ষুধা রেখে উঠো। ওই আমাদের রকিব ভাই কিছু বুঝে এটা, ওনার সাথে আমি চলছি সেই জন্য বলতেছি। উনাকে জিজ্ঞাসা করেন, ক্ষুধা ছাড়া কোনো আমরা খাই না। আমাদের পয়গম্বর বলছে ক্ষুধা না থাকলে খাইবে না, ক্ষুধা দিয়ে শুরু করো, আর আরো খেতে পারো, ক্ষুধা রেখে উঠে যাও। তোমার জীবনে রোগ হওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা লোক পাইলাম না যে 3 মাসের ভিতরে চিকিৎসা করার জন্য। সাহাবীদের পরে যখন এটা উম্মতেরা ভুলে গিয়েছে, তখন খাওয়াও শুরু হয়েছে, ব্যারামও শুরু হয়েছে, তখন হাসপাতাল তো একটাই খুলে দিয়েছে না। আজকে কি আমরা এটাতে কোনো শিক্ষা নেব? আল্লাহ তৌফিক দাও, তোমার সাহায্য চাচ্ছি। এত ব্যারামের শেখায়েত আমাদের কাছে। আবু বকর সিদ্দিক বললেন ওষুধের ভিতরে স্বাস্থ্য খুঁজেছি, কম আহারের ভিতরে পেয়েছি।
ভরা পেটে জ্ঞান অন্বেষণ করেছি, পাই নাই। ক্ষুধার্ত পেটে, খালি পেটে জ্ঞানের সন্ধান পেয়েছি। এটা অনেকে বুঝতেছেন না, তাও আপনাদের রকিব সাহেব বুঝবেন, মাস্টার ছিল তো। আমরা যারা টিচার, আমরা ছেলেদেরকে বলি কঠিন জিনিস সকালবেলায় পড়বা, গ্রামার। তখন কি ভরা পেট না খালি পেট? অ্যাকাউন্টেন্সি সকালবেলায় করবা। শিক্ষকরা আমাদেরকে কি জন্য বলছে বুঝি নাই। আবু বকরের কথা তো আমি বুঝলাম। জ্ঞান অন্বেষণ করেছি ভরা পেটে, আর জ্ঞানের সন্ধান পেয়েছি শূন্য উদরে। উদর মানে পেট। খালি আমরা পেটের বুঝতেছি। এটা আমি আমার জীবনে দেখেছি। কোরআন শরীফের জটিল আয়াত আমি ক্ষুধার্ত অবস্থাতে বুঝি, এটা আমার অনেক আগের থেকে জানা ছিল। আপনাদেরকে জানাই দিলাম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তুমি এর থেকে ফায়দা গ্রহণ করার তৌফিক দাও।